আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ জরুরি নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ব্যাংকে টাকা রাখার আগে যেসব তথ্য জানা জরুরি। আমরা দেশ ও প্রবাসে যারা রয়েছি, আমাদের কষ্টার্জিত টাকা এমন কোনো ব্যাংকে আমরা রাখবো না যে ব্যাংকে রাখার পরে আমাদের প্রয়োজনের সময় সেই টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবো না। এ কারণেই এখনকার নিউজটি প্রত্যেকটি ব্যাংক গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি। ব্যাংকে টাকা রাখা কি এখনও নিরাপদ? প্রয়োজনের সময় নিজের জমানো অর্থ তুলতে পারবেন তো? কোনো ব্যাংকে সঞ্চয় করার আগে কি কি বিষয় বিবেচনা করা উচিত? সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং খাতের বিভিন্ন ঘটনা ও পরিসংখ্যান সাধারণ মানুষের মনে এমন অনেক প্রশ্ন তৈরি করে। একদিকে ইসলামী ধারার কয়েকটি ব্যাংক থেকে গ্রাহকদের আমানত কমছে, অপরদিকে দুর্বল ব্যাংকগুলোকে সচল রাখতে বাংলাদেশ ব্যাংককে রেকর্ড পরিমাণ তারল্য সহায়তা দিতে হচ্ছে। একই সঙ্গে কিছু ব্যাংকের খেলাপি ঋণ, মূলধন ঘাটতি এবং দীর্ঘদিনের সুশাসনের সংকট নতুন করে সামনে এসেছে। এসব কারণে আমানতকারীদের মধ্যে উদ্বেগ বাড়লেও বিশেষজ্ঞরা বলছে আতঙ্কিত হওয়ার চেয়ে সচেতন হওয়াই বেশি জরুরি। কারণ দেশের সব ব্যাংক একই অবস্থানে নেই। কোনো ব্যাংক শক্তিশালী, কোনোটি মাঝারি অবস্থানে রয়েছে, আবার কিছু ব্যাংক দীর্ঘদিন ধরেই নানা সংকটে রয়েছে। তাই ব্যাংকে টাকা রাখার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখন জেনে নেওয়া অতীব গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। কেন ব্যাংকের প্রতি আস্থা এত গুরুত্বপূর্ণ? ব্যাংকিং ব্যবসার মূল ভিত্তি হলো গ্রাহকদের আস্থা। মানুষ বিশ্বাস করে বলেই নিজের সঞ্চয়িত অর্থ ব্যাংকে জমা রাখে। সেই অর্থের একটি অংশ ব্যাংক ঋণ হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিতরণ করে। ওই ঋণ থেকে আয় করেই ব্যাংকের আমানতের বিপরীতে মুনাফা বা সুদ দেয় এবং নিজস্ব কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ ব্যাংকে জমা রাখা সব অর্থ একসঙ্গে বোল্ডে রাখা হয় না। ফলে কোনো কারণে একসঙ্গে বিপুল পরিমাণ গ্রাহক টাকা তুলতে শুরু করলে সাময়িক তারল্য সংকট তৈরি হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশেই ব্যাংকিং সংকটের শুরু হয়েছে আস্থার সংকট থেকে। বাংলাদেশেও গত কয়েক বছর কয়েকটি দুর্বল ব্যাংকের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। কোথাও টাকা তুলতে দীর্ঘ লাইন, কোথাও সীমিত উত্তোলন। এসব ঘটনা মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইসলামী ব্যাংকগুলোতে কেন কমলো আমানত? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিলের শেষে দেশের 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে মোট আমানত ছিল 4,08,910 কোটি টাকা। মে মাস শেষে তা কমে দাঁড়ায় 4,06,241 কোটি টাকায়। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে 2,768 কোটি টাকা তুলে নিয়েছে গ্রাহকরা। যদিও একই সময়ে প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও ইসলামিক ইউন্ডোতে কিছু আমানত বেড়েছে, ফলে পুরো ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় মোট আমানত কমেছে 758 কোটি টাকা। খাত সংশ্লিষ্টদের মতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ও অনিশ্চয়তা অনেক গ্রাহকের মধ্যে আস্থার সংকট তৈরি করে। এর ফলে কেউ কেউ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের আমানত অন্য ব্যাংকে সরিয়ে নেয়। এ ঘটনা আবারও প্রমাণ করে ব্যাংকিং খাতে আস্থা হারানো কত দ্রুত আর্থিক চাপ তৈরি করতে পারে। আমাদের যে বিষয়টি দেখার দরকার, যেসব ব্যাংকে টাকা রাখলে আপনারা ভালো আমানতের সুরক্ষা পাবেন, সেই বিষয়টি আমরা আগে উল্লেখ করব। ব্যাংকে টাকা রাখার আগে কি দেখবেন? বিশেষজ্ঞদের মতে শুধু বেশি মুনাফা বা আকর্ষণীয় অফারের দিকে না তাকিয়ে ব্যাংকের আর্থিক ভিত্তি বিবেচনা করা উচিত। প্রথম, ব্যাংকটির সুনাম ও পরিচালনা পর্ষদের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, ব্যাংকের খেলাপি ঋণের হার, মূলধন পর্যাপ্ত বা আর্থিক প্রতিবেদনের অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া উচিত। তৃতীয়, কোনো ব্যাংক নিয়ে দীর্ঘদিন ধরে যদি নেতিবাচক খবর, নিয়ন্ত্রকের বিশেষ নজরদারি বা নিয়মিত তারল্য সহায়তার তথ্য আসে, তাহলে সেখানে বড় অঙ্কের অর্থ রাখার আগে সতর্ক থাকা ভালো। চতুর্থ, বড় অঙ্কের সঞ্চয় একটি ব্যাংকে না রেখে
প্রয়োজনে একাধিক শক্তিশালী ব্যাংকে ভাগ করে রাখা ঝুঁকি কমাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা যাচাইহীন তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নেওয়া, বরং বাংলাদেশ ব্যাংকের তথ্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য অনুসরণ করা উচিত। যাই হোক, আমাদের নিউজটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, নিউজটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।